আলোচনা করব হাউ এথিক্স অ্যান্ড ভ্যালুস ইম্প্যাক্ট আওয়ার বিহেভিয়ার। বিগত ক্লাসে আমরা এথিক্স কী এবং ভ্যালুস কী সেটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব ভ্যালুস আর এথিক্সের ইম্প্যাক্ট আমাদের যে বিহেভিয়ারে তার কী প্রভাব রয়েছে। আওয়ার এথিক্স অ্যান্ড ভ্যালুস ফর্ম দ্য পিলার অফ আওয়ার ক্যারেক্টার। তাহলে এই যে আমাদের ক্যারেক্টারের মেইন পিলার কিন্তু এই ভ্যালুস অ্যান্ড এথিক্স। দিজ আর দ্য 6 মেইন পিলার্স অফ ক্যারেক্টার। আমাদের যে ক্যারেক্টার রয়েছে তার মেইন কয়েকটা ছটা একটা পিলার রয়েছে, সেইগুলোই আমরা আলোচনা করব। দ্য পিলার অফ ক্যারেক্টার সাপোর্ট আস জাস্ট লাইক পিলার সাপোর্ট আওয়ার বিল্ডিং অ্যান্ড মেক ইট স্ট্রং। তাহলে পিলার কীভাবে সাহায্য করে? দেখো, প্রত্যেকের এই যে আমাদের বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, 10 তলা 12 তলা 2 তলা 3 তলা, এই যে তৈরি হচ্ছে, এগুলো মেন দাঁড়িয়ে আছে কি পিলারের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। তেমনি আমাদের ক্যারেক্টারটারও মেইন পিলার কিন্তু এই ভ্যালু আর এথিক্স। দিস হেল্পস আস মেক রাইট ডিসিশন। এটা আমাদের কি করতে সাহায্য করে? সঠিক সিদ্ধান্ত, সমস্ত কাজে সমস্ত জায়গায় সঠিক সিদ্ধান্ত নিতে কিন্তু আমাদের সাহায্য করে। তো কি রয়েছে সেটা একটু দেখব। ট্রাস্টওয়ার্থিনেস, এটা কি? বিশ্বাসযোগ্যতা। আচ্ছা, বিশ্বাসযোগ্যতার মধ্যে কিছু পয়েন্ট রয়েছে, সেটা কি? বি অনেস্ট। তুমি যখন অনেস্ট হবে তখনই কিন্তু তোমাকে সকলে বিশ্বাস করবে। বি রিলায়েবল, অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। বি লয়াল, সবসময় সৎ থাকতে হবে। যখন তুমি বিশ্বস্ত হবে তখনই তো তুমি লোকের কাছে যে এই ট্যাগটা পাবে যে না ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তো বিশ্বস্তর মধ্যে, ট্রাস্টের মধ্যে কিন্তু এই 3টে জিনিস আমাদের রয়েছে। এরপরে আসবো রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটি মানে কি? দায়িত্বর মধ্যে কিছু রয়েছে, সেগুলো হচ্ছে বি অ্যাকাউন্টেবল। অবশ্যই হিসাব দিতে বাধ্য বা দায়ী। যে কোনো কাজে তুমি সঠিক হিসেব রাখতে হবে। সে তুমি কাজের ক্ষেত্রে যাও বা কারো অন্যের কেউ তোমাকে একটা কিছু আনতে দিল বা কিনতে দিল, তোমাকে কিছু অ্যামাউন্ট দিল, প্রত্যেকটা জায়গায় তোমার হিসেব যেন ঠিক থাকে। সেখানে এটা নয় যে তোমাকে 10 টাকা দিয়েছে, তুমি 8 টাকার তাকে কাজ করে দিয়েছো, কিন্তু তুমি 10 টাকায় তাকে ভুলভাল হিসাব বুঝিয়ে দিলে, সেটা নয়। তুমি সঠিক হিসাব তোমার কাছে থাকবে। কিপ ট্রাইং, অবশ্যই তুমি চেষ্টা করো আরও ভালো কিছু করার, আরও কিছু, যদি সেটা না করতে পারো আরও কিছু করার চেষ্টা করো। অলওয়েজ ডু ইয়োর বেস্ট, সবসময় তুমি তোমার বেস্ট যেটা সেটা চেষ্টা করো, সেটা করার চেষ্টা করো। থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, তুমি কোনো কিছু করার আগে সেটাকে চিন্তা ভাবনা করো। ইউজ সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ ডিসিপ্লিন। অবশ্যই আমরা প্রত্যেকটা পদক্ষেপে, আমরা বিশেষ করে প্রত্যেকটা পদক্ষেপে আমরা দেখেছি নিজেদের ওপর সেলফ কন্ট্রোল রাখাটা প্রয়োজন। সেটা প্রত্যেককে, সব জায়গায়, ফ্যামিলিতে বলো, ওয়ার্ক প্লেসে বলো, স্টাডিতে বলো, সমস্ত জায়গায় কিন্তু সেলফ কন্ট্রোলটা প্রয়োজন। তুমি যদি নিজেকেই কন্ট্রোল না করতে পারো, বাকি কাজ কি করে করবে? তার জন্য কিন্তু সেলফ কন্ট্রোল অ্যান্ড সেলফ ডিসিপ্লিন কিন্তু অবশ্যই প্রয়োজন। নেক্সট যেটা আমরা আসবো, কেয়ারিংয়ের মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে সেটা একটু আলোচনা করবো। সেটা হচ্ছে বি কাইন্ড অ্যান্ড কম্প্যাশনেট। অবশ্যই দয়াশীল হতে হবে তোমাকে, তুমি লোকের প্রতি দয়ালু হতে হবে, তুমি কঠোর হলে চলবে না। নেক্সট, শো এমপ্যাথি, অবশ্যই সহানুভূতি দেখাতে হবে, লোকের প্রতি তোমার মধ্যে যেন সহানুভূতি থাকে। হেল্প আদার্স ইন নিড, অন্যের প্রয়োজনে তুমি তাদেরকে হেল্প করো, তাদেরকে সাহায্য করো। নেক্সট আমরা আসবো সিটিজেনশিপের মধ্যে যে রয়েছে নাগরিকত্ব, সেই নাগরিক অধিকারের মধ্যে যে পয়েন্টগুলো রয়েছে সেটা আমরা একটু দেখব। রেসপেক্ট পাবলিক প্রপার্টি, অবশ্যই পাবলিক প্রপার্টিটাকে কিন্তু আমাকে রেসপেক্ট করতে হবে। আমরা প্রত্যেকেই আমরা ভাবি যে আমরা সিটিজেনশিপ, আমরা এখানে থেকে আমাদের কারো সিটিজেনশিপ হবে না, এনে সে না, কিন্তু আমরা কজন পাবলিক প্রপার্টিকে রেসপেক্ট করি? আজকে পাবলিক যে টয়লেটগুলো, আমরা যদি প্রত্যেকে পাবলিক প্রপার্টিগুলোকে রেসপেক্ট করতাম, পাবলিক টয়লেট বলো, পাবলিক যে বিভিন্ন প্রপার্টিগুলো রয়েছে, সেগুলো দেখেছো তার অবস্থা? পাবলিক টয়লেটে ঢোকা যায় না কেন? আমরা প্রত্যেকে এটা তো পাবলিক, এটাতে এত যত্ন করার কী আছে, বা এটা এত ভালোভাবে কেন ইউজ করতে হবে? আমরা যদি প্রত্যেকেই রেসপেক্ট করি তবে পাবলিক প্রপার্টি কিন্তু আরও ভালো থাকবে, প্রত্যেকে ইউজফুল হবে, সেটা আরও আমাদের দেশের ক্ষেত্রেও উন্নতি হবে, তাই না? তার জন্য পাবলিক প্রপার্টিকে কিন্তু অবশ্যই রেসপেক্ট করতে হবে। প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, অবশ্যই পরিবেশকে প্রোটেক্ট করতে হবে, তাকে
সুরক্ষা দিতে হবে, তাকে কোনটা করলে পরিবেশের ক্ষেত্রে ভালো খারাপ সেটা কিন্তু আমাকে জানতে হবে। ভোট অ্যান্ড অ্যাভয়েড বাই দ্য ল, অবশ্যই তোমাকে কিন্তু ভোট দিতে হবে এবং তোমার যে আমাদের যে কান্ট্রিতে লগুলো রয়েছে, যে বিভিন্ন ল রয়েছে সেই লগুলো কিন্তু আমাকে মেনটেন করতে হবে, যে নীতি যে রয়েছে সেটা কিন্তু মেনে চলতে হবে। অ্যাক্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ইউর সোসাইটি, কান্ট্রি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, তোমার ওয়েলফেয়ার সোসাইটি বা কান্ট্রিতে যে অ্যাক্টগুলো রয়েছে সেটা কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট আসছি ফেয়ারনেস। ফেয়ারনেসে কী কী রয়েছে? ফেয়ারনেস মানে সততা বা সুবিচার। সেখানে কি রয়েছে? বি নন জাজমেন্টাল, অবশ্যই নন জাজমেন্টাল হওয়া যাবে না। মেক ডিসিশনস বেসড অন ফ্যাক্টস, অবশ্যই ফ্যাক্টের ওপর ঘটনার ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তুমি কোনো একটা জায়গায় গেলে কাউকে ধরে মারছে, তুমি কিছুই বুঝলে না, তাকে ও সেখানে তৎক্ষণাৎ কিছু একটা সিদ্ধান্ত নিয়ে নিলে সেটা নয়, অবশ্যই সেটা কি ফ্যাক্টটা ভালো করে জেনে বুঝে তবে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। বি ওপেন মাইন্ডেড, অবশ্যই ওপেন মাইন্ডেড হও, মনে এক বাইরে আরেক সেটা নয়, ওপেন মাইন্ডেড, তোমার মনের ভেতরে যেটা চলছে তুমি সেটাই বলো। ডু নট স্প্রেড ফেক নিউজ, অবশ্যই এটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য যে ফেক নিউজ মানে ভুলভাল কোনো নিউজ কিন্তু ছড়ানো যাবে না, যেটা সঠিক তুমি সেটা প্রচার করো, ভুল নিউজ কিন্তু আমাদের কাউকেই ছড়ানো উচিত নয়। নেক্সট যেটা লাস্ট পয়েন্ট যেটা আমরা আসবো 6টা পিলারের মধ্যে লাস্ট পিলার, সেটা হচ্ছে রেসপেক্ট। রেসপেক্টের মধ্যে আমরা কী পাবো? ডোন্ট হার্ট আদার পিপলস ফিলিংস, অবশ্যই অন্যের ফিলিংস অন্য লোকের ফিলিংস নিয়ে কিন্তু আঘাত করা কিন্তু একদমই উচিত নয়। নেক্সট, বি কাইন্ড অ্যান্ড রেসপেক্ট অল দোজ হু আর ডিফারেন্ট ফ্রম ইউ ডিসপিট দেয়ার এজ, জেন্ডার, সেক্সুয়ালিটি, কালার, কাস্ট, রিলিজিয়ান অর ক্লাস। তুমি অবশ্যই তাদেরকেও রেসপেক্ট করো বা তাদের প্রতি সেই সহানুভূতিশীল দেখাও যে তোমার থেকে কাস্টে আলাদা, বর্ণে আলাদা, জাতিতে আলাদা, এই যে বিভিন্ন ভেদাভেদ রয়েছে সেই ভেদাভেদকে তুচ্ছ করে তুমি সকলের প্রতি দয়ালুশীল হও, তাদের প্রতি হেল্পফুল হও। এই পিলারগুলো যদি, এই ভ্যালু আর এথিক্সগুলো যদি আমরা মেনে চলি তাহলে দেখবে আমাদের ক্যারেক্টারটা সঠিক একটা ক্যারেক্টারে পরিণত হয়েছে, আমাদের লাইফটা একটা সঠিক লাইফে পরিণত হয়ে যাবে, আমরা লাইফটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারবো এবং আমরা প্রত্যেকের থেকে আলাদা একটা স্থান পাবো। তো আমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছি। তো আজকে আমরা চেষ্টা করব আমাদের লাইফে আমাদের ভ্যালুস অ্যান্ড এথিক্সের যথাযথ মূল্য যাতে থাকে সেটা আমরা চেষ্টা করব। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই।